হ্যালো এভরিওয়ান, ডিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। লুসেন্ট অবজেক্টিভ জিকে সিরিজের আজ আমাদের 18তম ক্লাস। এই 18তম ক্লাসে আমরা মডার্ন হিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ টপিক 19-20 শতকের ধর্মীয় সামাজিক আন্দোলন, সোশিও রিলিজিয়াস মুভমেন্ট ইন 90th অ্যান্ড 20th সেঞ্চুরি, এই চ্যাপ্টারে যতগুলো এমসিকিউ প্রশ্ন আছে সমস্ত এমসিকিউ প্রশ্ন আমরা এই ভিডিওটিতে কভার করব। মোট 61খানা এমসিকিউ প্রশ্ন আছে এই লুসেন্ট অবজেক্টিভ জিকে বইতে এই চ্যাপ্টার নিয়ে। সো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিও আমার সঙ্গে থাকবে। যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পিডিএফ সংগ্রহ করতে চাও তারা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু পিডিএফ সংগ্রহ করে নিতে পারবে। আর যারা বাকি ক্লাসগুলো 1 থেকে 17 নম্বর ক্লাস এখনও পর্যন্ত দেখোনি, ডেসক্রিপশন বক্সে লুসেন্ট অবজেক্টিভ জিকে সিরিজ হিস্ট্রির প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখে নিতে পারো, যেখানে আমরা সম্পূর্ণ অ্যানসিয়েন্ট হিস্ট্রি কমপ্লিট করে ফেলেছি, মিডিয়াভেল হিস্ট্রি কমপ্লিট করে ফেলেছি এবং মডার্ন হিস্ট্রি অলরেডি 2টো ক্লাস হয়ে গেছে। আজকেরটা নিয়ে 3 নম্বর ক্লাস। চলো বন্ধুরা, তাহলে আজকে আমাদের মূল টপিক শুরু করি। তো 19-20 শতকের ধর্মীয় সামাজিক আন্দোলনের প্রথম প্রশ্ন হচ্ছে, আলিগড়ের মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন কে? অপশন এ মোহাম্মদ আলী জিন্নাহ, অপশন বি মোহাম্মদ আলী, অপশন সি শওকত আলী, অপশন ডি স্যার সৈয়দ আহমেদ খান। তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশন ডি স্যার সৈয়দ আহমেদ খান, যিনি কিনা আলিগড়ের মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট 2 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, আর্য সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন কে? অপশন এ স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশন বি স্বামী বিবেকানন্দ, অপশন সি কেশবচন্দ্র সেন, অপশন ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ স্বামী দয়ানন্দ সরস্বতী, তিনি কিন্তু আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট 3 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, নিচের কোন সংস্কার আন্দোলন 19 শতকে প্রথম শুরু হয়েছিল? অপশন এ প্রার্থনা সমাজ, অপশন বি ব্রাহ্ম সমাজ, অপশন সি আর্য সমাজ, অপশন ডি রামকৃষ্ণ মিশন। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি ব্রাহ্ম সমাজ। এটা কিন্তু সংস্কার আন্দোলন যেটা 19 শতকে প্রথম শুরু হয়েছিল। অপশন বি সঠিক উত্তর। নেক্সট 4 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ স্যার আগা খাঁ, অপশন বি মৌলানা আলতাফ হোসেন আলী, অপশন সি মৌলানা শিবালী নুমানি রহ, অপশন ডি স্যার সৈয়দ আহমেদ খান। সো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি স্যার সৈয়দ আহমেদ খাঁ, তিনি কিন্তু আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 5 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় মহিলা সম্মেলন কবে প্রতিষ্ঠিত হয়? সর্বভারতীয় মহিলা সম্মেলন কবে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1924, অপশন বি 1925, অপশন সি 1926, অপশন ডি 1927। তাহলে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 1927। এই বছরে কিন্তু মহিলা সম্মেলন প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট আমরা দেখে নেব 6 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতের কোন ধর্ম সংস্কারক লোকহিতবাদী হিসাবে পরিচিত ছিলেন? পশ্চিম ভারতের কোন ধর্ম সংস্কারক লোকহিতবাদী হিসাবে পরিচিত ছিলেন? অপশন এ গোপাল হরি দেশমুখ, অপশন বি আরজি ভান্ডারকর, অপশন সি মহাদেব গোবিন্দ রানাডে, অপশন ডি বিজি তিলক। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ গোপাল হরি দেশমুখ। তিনি কিন্তু পশ্চিম ভারতের একজন ধর্ম সংস্কারক, যিনি লোকহিতবাদী হিসাবে পরিচিত ছিলেন। তাহলে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 7 নম্বর প্রশ্ন, তালিকা দেওয়া আছে, বলছে তালিকা 1-এর সাথে তালিকা 2 মিল করুন এবং তালিকার নিচে দেওয়া কোডগুলি ব্যবহার করে সঠিক উত্তর নির্বাচন করুন। আমরা দেখে নেব কি দেওয়া আছে। তালিকা 1-এ দেওয়া আছে প্রতিষ্ঠানের নাম এবং তালিকা 2-তে সেই প্রতিষ্ঠানের সাথে যুক্ত সংশ্লিষ্ট ব্যক্তির নাম দেওয়া আছে। যেমন প্রতিষ্ঠানের নাম আত্মীয় সভা, সংস্কৃত কলেজ, জাতীয় শিক্ষা পরিষদ, আর অপশন ডি আদি ব্রাহ্ম সমাজ। আর তালিকা 2-তে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 2-তে দেওয়া আছে অরবিন্দ ঘোষ, 3-এ দেওয়া আছে রাজা রামমোহন রায়, আর 4-এ দেওয়া আছে দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন বি হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ এ আত্মীয় সভার সঙ্গে যাবে 3, অর্থাৎ রাজা রামমোহন রায়, আত্মীয় সভার সঙ্গে রাজা রামমোহন রায়। বি অর্থাৎ সংস্কৃত কলেজের সঙ্গে 1, অর্থাৎ
সংস্কৃত কলেজের সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সি অর্থাৎ জাতীয় শিক্ষা পরিষদের সঙ্গে 2, অর্থাৎ জাতীয় শিক্ষা পরিষদের সঙ্গে অরবিন্দ ঘোষ। আর ডি অর্থাৎ আদি ব্রাহ্ম সমাজের সঙ্গে হচ্ছে 4, দেবেন্দ্রনাথ ট্যাগর। ওকে, সো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। 8 নম্বর প্রশ্ন, কলকাতার বেথুন কলেজ কে প্রতিষ্ঠা করেন? অপশন এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন বি রাজা রামমোহন রায়, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে কলকাতার বেথুন কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু কলকাতার বেথুন কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। 9 দাগের প্রশ্ন, স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কী ছিল? অপশন এ মূলশঙ্কর, অপশন বি অভিশঙ্কর, অপশন সি গৌরীশঙ্কর, আর অপশন ডি দয়াশঙ্কর। তাহলে 9 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ মূলশঙ্কর। ওকে, মূলশঙ্কর হচ্ছে সঠিক উত্তর, স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 10 দাগের প্রশ্ন, ভারতে 19 শতকের পুনর্জাগরণ সীমাবদ্ধ ছিল। ভারতে 19 শতকের পুনর্জাগরণ সীমাবদ্ধ ছিল অপশন এ প্রভু শ্রেণীর মধ্যে, অপশন বি উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে, অপশন সি ধনী কৃষকদের মধ্যে, অপশন ডি শহরে জমিদারদের মধ্যে। তাহলে 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি উচ্চ মধ্যবিত্ত পরিবারের মধ্যে কিন্তু 19 শতকের পুনর্জাগরণ সীমাবদ্ধ ছিল। নেক্সট আমরা দেখে নেব 11 দাগের প্রশ্ন, রাজা রামমোহন রায় সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। কী দেওয়া আছে? 3টি বিবৃতি দেওয়া আছে। 1 নম্বর বিবৃতি বলা হচ্ছে তিনি বিধবা পুনর্বিবাহের পক্ষে ছিলেন, অর্থাৎ বিধবা বিবাহ পক্ষে ছিলেন। অপশন 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে তিনি সতীদাহ প্রথা বিলোপের জন্য জোরালোভাবে সমর্থন করেছিলেন, অর্থাৎ সতীদাহ প্রথা তিনি বন্ধ করতে চেয়েছিলেন, বিধবা বিবাহ চালু করতে চেয়েছিলেন। আর 3 নম্বরে তিনি ইংরেজি শিক্ষার প্রসারের পক্ষে ছিলেন। তাহলে তিনি বলা হচ্ছে তিনি ইংরেজি শিক্ষার প্রসারের পক্ষে ছিলেন। তাহলে 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ 1, 2 এবং 3 এই 3টেই কিন্তু দেখো রাজা রামমোহনের সঙ্গে যুক্ত। ওকে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট আমরা 12 দাগের প্রশ্ন দেখে নেব। তালিকা 1-এর সাথে তালিকা 2 মিল করুন এবং তালিকার নিচে দেওয়া কোডগুলো থেকে সঠিক উত্তর আমাকে চুজ করতে হবে। তো 12 দাগের প্রশ্নে তালিকা 1-এ কী দেওয়া আছে? সমাজের নাম দেওয়া আছে এবং তালিকা 2তে প্রতিষ্ঠাতার নাম দেওয়া আছে। কোন সমাজ বা কোন সোসাইটির প্রতিষ্ঠাতা কে সেটা আমাদের মিলাতে হবে। তালিকা 1-এ থিওসফিক্যাল সোসাইটি, লন্ডন ইন্ডিয়ান সোসাইটি, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি এবং ডিতে দেওয়া যায় সার্ভেন্ট অফ পিপল সোসাইটি। এবার দেখো থিওসফিক্যাল সোসাইটি এর প্রতিষ্ঠাতা ছিল অ্যানি বেসান্ত, এটা তো আমরা জানি। তাহলে এ এর সঙ্গে যাচ্ছে 3, তাহলে এ এর সঙ্গে যাচ্ছে 3, এরকম দুটো আছে, বি অপশন এবং সি অপশন দুটোই। এরপরে আমরা দেখে নেব যে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি অপশন সি যেটা আছে তার সঙ্গে কে ম্যাচ যাচ্ছে? সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি এটার সঙ্গে যুক্ত হচ্ছে তোমার গোপালকৃষ্ণ গোখলে, অর্থাৎ সি এর সঙ্গে হচ্ছে 4, সি এর সঙ্গে হচ্ছে 4। দেখো সি এর সঙ্গে 4 কোথায় আছে? সি এর সঙ্গে 4 হচ্ছে এইটা, তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এর সঙ্গে হচ্ছে তোমার 3, অর্থাৎ থিওসফিক্যাল সোসাইটি হচ্ছে অ্যানি বেসান্ত। বি এর সঙ্গে হচ্ছে 1, অর্থাৎ লন্ডন ইন্ডিয়ান সোসাইটির সঙ্গে হচ্ছে দাদাভাই নৌরোজি। সি এর সঙ্গে হচ্ছে 4, মানে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠাতা ছিলেন গোপালকৃষ্ণ গোখলে, জি কে গোখলে। এবং ডি এর সঙ্গে হচ্ছে 2, অর্থাৎ সার্ভেন্ট অফ পিপল সোসাইটি এর প্রতিষ্ঠাতা ছিলেন লালা লাজপত রায়। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 13 নম্বর প্রশ্ন, 19বিংশ শতাব্দীর প্রথমার্ধে নিম্নলিখিতদের মধ্যে কে কলকাতায় আত্মীয় সভা স্থাপন করেছিলেন? আত্মীয় সভা কে স্থাপন করেছিলেন? অপশন এ রাধাকান্ত দেব, অপশন বি রামমোহন রায়, অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন ডি দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ রামমোহন রায়। রাজা রামমোহন রায় কিন্তু আত্মীয় সভা স্থাপন করেছিলেন। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 14 দাগের প্রশ্ন, ভারতের ঔপনিবেশিক আমলে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠিত হয়েছিল কী কারণে? তাহলে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কী কারণে প্রতিষ্ঠা করা হয়েছিল? অপশন এতে বলা হচ্ছে ভারতের অতীত ইতিহাস ও পুরাকীর্তি নিয়ে গবেষণা করার জন্য। অপশন বিতে বলা হচ্ছে ভারতীয়দের বিরুদ্ধে ঔপনিবেশিক বৈষম্যের নীতি পরীক্ষা করার জন্য। অপশন সিতে বলা হচ্ছে ভারতে ইংরেজ
ইংরেজি শিক্ষার উন্নয়নের জন্য, এবং অপশন ডিতে বলা হচ্ছে সামাজিক সংস্কারের জন্য। তাহলে 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ ভারতের অতীত ইতিহাস ও পুরাকীর্তি নিয়ে গবেষণার জন্য কিন্তু এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করা হয়েছিল। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 15 দাগের প্রশ্ন আমরা দেখে নেব, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? অপশন এ দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন বি কেশবচন্দ্র সেন, অপশন সি রাজা রামমোহন রায়, অপশন ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 15 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি রাজা রামমোহন রায় কিন্তু ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখে নেব 16 দাগের প্রশ্ন, প্রদত্ত সংস্থাগুলির গঠনের সঠিক কালানুক্রমিক ক্রম নির্বাচন করুন। অর্থাৎ কোন সংস্থাটা প্রথমে তৈরি হয়েছে, কোন সংস্থাটা তার পরে তৈরি হয়েছে, তার ক্রোনোলজি অর্ডার অনুযায়ী আমাদের সাজাতে হবে। দেখো 4টি সংস্থার কথা বলা হচ্ছে, ব্রাহ্মসভা, আর্যসভা, মাদ্রাজ মহাজন সভা, 3টে সভার কথা বলা হচ্ছে। এই 3টে সভা কোনটি আগে কোনটি পরে হয়েছে সেটা আমাদের ঠিক করতে হবে। 16 দাগের প্রশ্নে যদি আমরা দেখি তাহলে ব্রাহ্মসভা কিন্তু সবার প্রথমে স্থাপিত হয়েছিল, তারপরে আর্যসভা, তারপরে হচ্ছে মাদ্রাজ মহাজন সভা। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ওকে, তাহলে 16 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। নেক্সট 17 দাগের প্রশ্ন আমরা দেখে নেব, নিচের মধ্যে কে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠাতা? একটু আগে আমরা দেখলাম যে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠাতা কে ছিল? জি কে গোখলে। ঠিক আছে, গোপাল কৃষ্ণ গোখলে কিন্তু সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা। তাহলে 17 দাগের প্রশ্নের অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 18 দাগের প্রশ্ন, কে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? অপশন এ লর্ড কর্নওয়ালিস, অপশন বি লর্ড এলেনবোরো, অপশন সি লর্ড ম্যাকালয়, অপশন ডি লর্ড ওয়েলেসলি। 18 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি লর্ড ওয়েলেসলি, যে কিনা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে 18 দাগের প্রশ্নের অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 19 দাগের প্রশ্ন আমরা দেখে নেব, কে গভর্নর জেনারেল পদে থাকাকালীন রেগুলেশন 17 দ্বারা সতীদাহ প্রথাকে বেআইনি এবং শাস্তির যোগ্য ঘোষণা করেছিলেন? তাহলে কোন গভর্নর জেনারেল সময় কিন্তু রেগুলেশন 17 অ্যাক্ট জারি করে সতীদাহ প্রথাকে বেআইনি ও শাস্তিযোগ্য ঘোষণা করা হয়েছিল? অপশন এ লর্ড উইলিয়াম বেন্টিং, অপশন বি লর্ড ক্যানিং, অপশন সি লর্ড রিপন, অপশন ডি লর্ড ডালহৌসি। তাহলে 19 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ লর্ড উইলিয়াম বেন্টিং। ওকে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর 19 দাগের প্রশ্নে, লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট আমরা দেখে নেব 20 দাগের প্রশ্ন, তালিকা 1-এর সাথে তালিকা 2 মিল করুন এবং তালিকার নিচে দেওয়া কোডগুলি ব্যবহার করে সঠিক উত্তর নির্বাচন করুন। তাহলে 20 দাগের প্রশ্নে তালিকা 1-এ কী দেওয়া আছে? তালিকা 1-এ দেওয়া আছে কিছু আন্দোলনের নাম, এবং তালিকা 2-তে তাদের আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তিত্বদের নাম। আমাদের কিন্তু এদের মিলাতে হবে। যেমন তালিকা 1-এ সত্যশোধক মণ্ডল, বিতে দেওয়া আছে মানব ধর্ম সভা, সিতে দেওয়া আছে দর্পণ, এবং ডিতে দেওয়া আছে ইয়ং বেঙ্গল মুভমেন্ট। দেখো ইয়ং বেঙ্গল মুভমেন্ট তোমরা সবাই জানো 3-এর সঙ্গে ম্যাচ করবে, হেনরি ভিভিয়ান ড্রুজিও, তাই তো? অর্থাৎ ডি এর সঙ্গে ম্যাচ করছে 3, তাহলে ডি এর সঙ্গে ম্যাচ করছে 3 দুটো আছে, একটা অপশন বি আর একটা অপশন সি। আর একটা দেখো অপশন এতে বলা হচ্ছে সত্যশোধক মণ্ডল, অর্থাৎ এ এর সঙ্গে ম্যাচ করবে জ্যোতিবা ফুলে, সত্যশোধক মণ্ডলের সঙ্গে 2 ম্যাচ করবে। তাহলে এখানে হচ্ছে তোমার 3 ম্যাচ করছে একটা ডি এর সঙ্গে, আর এ এর সঙ্গে ম্যাচ করছে 2, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আর তারপরে দেখে নেব মানব ধর্ম সবার সঙ্গে ম্যাচ করছে 4, মানব ধর্ম সভা হচ্ছে মেহতাজি দুর্গারাম মঞ্চরাম, আর সি এর সঙ্গে হচ্ছে 1, অর্থাৎ দর্পণের সঙ্গে বাল শাস্ত্রী জাভেকর। ওকে, তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 21 থেকে প্রশ্ন বলা হচ্ছে লিস্ট 1-এর সাথে লিস্ট 2 মিল করুন এবং তালিকার নিচে দেওয়া কোডগুলি ব্যবহার করে সঠিক উত্তর নির্বাচন করুন। দেখো লিস্ট 1-এ বছর দেওয়া আছে এবং লিস্ট 2-তে তাদের ঘটনা দেওয়া আছে। 5খানা ঘটনা দেওয়া আছে কিন্তু বছর দেওয়া আছে 4টে। আমাকে ম্যাচ করতে হবে সঠিক 4টে যে ঘটনা সেটা ম্যাচ করতে হবে। 1764 সালে পুরোটা যদি নাও পড়ি তাহলে দেখতে পাবো বক্সারের যুদ্ধ হয়েছিল। ওকে, তাহলে এর সঙ্গে ম্যাচ করছে 4, এর সঙ্গে ম্যাচ করছে 4, এরকম দুটো আছে। তারপরে দেখো 1829 সালে, 1854 সালে এবং 1856 সালে। দেখো আমরা যদি দেখি যেটা 1854 সাল আছে, অর্থাৎ সি এর সঙ্গে ম্যাচ করছে
এক, অর্থাৎ উড ডিসপ্যাচ কিন্তু 1854 সালে হয়েছিল। 1856 সালে হয়েছিল তো ডি এর সঙ্গে ম্যাচ করছে 2, অর্থাৎ বিধবা পুনর্বিবাহ আইন। ওকে, আর 1829 সালে হয়েছিল তোমার সতীদাহ প্রথা বিলোপ। ওকে, তাহলে বি এর সঙ্গে ম্যাচ করছে 3, তাহলে অর্থাৎ 4, 3, 1, 2 হচ্ছে সঠিক উত্তর। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তাহলে 1764 সালে বক্সারের যুদ্ধ, 1829 সালে সতীদাহ প্রথা বিলোপ, 1854 সালে উড ডিসপ্যাচ এবং 1856 সালে বিধবা পুনর্বিবাহ আইন পাস হয়েছিল। নেক্সট 22 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। নিম্নলিখিতগুলির মধ্যে কে 1875 সালে ভারতে থিওজফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন? জানতে চেয়েছে ভারতে কে থিওজফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। অপশন এতে বলা হচ্ছে ম্যাডাম ব্লাভাটস্কি ও এইচ.এস. ওলকট। অপশন বিতে বলা হচ্ছে ম্যাডাম ব্লাভাটস্কি এবং অ্যানি বেসান্ত। অপশন সিতে বলা হচ্ছে এইচ.এস. ওলকট এবং অ্যানি বেসান্ত। এবং অপশন ডিতে বলা হচ্ছে এ.ও. হিউম এবং অ্যানি বেসান্ত। তাহলে 22 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মাদাম ব্লাভাটস্কি এবং এইচ.এস. ওলকট হচ্ছে সঠিক উত্তর। মাদাম ব্লাভাটস্কি এবং এইচ.এস. ওলকট হচ্ছে সঠিক উত্তর, যে কিনা ভারতে থিওজফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। মাদাম ব্লাভাটস্কি এবং এইচ.এস. ওলকট, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 23 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। বিবৃতি এবং কারণ দেওয়া আছে। বিবৃতিতে বলা হচ্ছে, অর্থাৎ এতে বলা হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1882 সালে লর্ড রিপন দ্বারা বাতিল করা হয়েছিল এবং কারণ হিসেবে বলছে আইনটি ইংরেজি প্রেস এবং ভার্নাকুলার প্রেসের মধ্যে বৈষম্য করেনি। ওকে, ইংরেজি প্রেস এবং ভার্নাকুলার প্রেস মানে কি? ভার্নাকুলার মানে হচ্ছে তোমার বলা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ। ওকে, সো অপশন এতে বলা হচ্ছে এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। অপশন বিতে বলা হচ্ছে এ এবং আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। অপশন সিতে বলা হচ্ছে এ সত্য কিন্তু আর মিথ্যা এবং অপশন ডিতে বলা হচ্ছে এ মিথ্যা কিন্তু আর সত্য। তাহলে 23 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, এ সত্য কিন্তু আর মিথ্যা। ঠিক আছে, এ সত্য মানে বিবৃতি সত্য কিন্তু কারণ মিথ্যা। 23 দাগের অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। 24 দাগের প্রশ্ন, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সময় নিম্নলিখিতগুলির মধ্যে কে কেন্দ্রীয় হিন্দু স্কুল চালু করেছিলেন? অপশন এ অ্যানি বেসান্ত, অপশন বি ভিকাজি কামা, অপশন সি এম.জি. রানাডে এবং অপশন ডি মদন মোহন মালব্য। তাহলে 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ অ্যানি বেসান্ত, যেই কিনা কেন্দ্রীয় স্কুল বা কেন্দ্রীয় হিন্দু স্কুল চালু করেছিলেন। ওকে, তাহলে নেক্সট 25 দাগের প্রশ্ন দেখে নেব। নিম্নলিখিতগুলির মধ্যে কে রাজা রামমোহন রায়ের শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেছিলেন? অপশন এ দ্বারকানাথ ঠাকুর, অপশন বি ডেভিড হেয়ার, অপশন সি হেনরি ভিভিয়ান ডিরিজিও এবং অপশন ডি উইলিয়াম জোন্স। 25 দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে? আমরা দেখেছি রাজা রামমোহন রায়ের সঙ্গে জড়িত ছিলেন অপশন বি ডেভিড হেয়ার। তাহলে অপশন বি ডেভিড হেয়ার হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট 26 দাগের প্রশ্ন হচ্ছে রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর ব্রাহ্ম সমাজ দুটি ভাগে বিভক্ত হয়। একটি হচ্ছে ভারতের ব্রাহ্ম সমাজ আর একটি হচ্ছে আদি ব্রাহ্ম সমাজ। কারা যথাক্রমে দুটি ধারার নেতা ছিলেন? অপশন এতে বলা হচ্ছে কেশবচন্দ্র সেন ও দেবেন্দ্রনাথ ঠাকুর। অপশন বিতে বলা হচ্ছে যথাক্রমে রাধাকান্ত দেব এবং দেবেন্দ্রনাথ ঠাকুর। অপশন সিতে বলা হচ্ছে কেশবচন্দ্র সেন এবং রাধাকান্ত দেব এবং অপশন ডিতে বলা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং রাধাকান্ত দেব। তাহলে 26 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ কেশবচন্দ্র সেন ছিলেন ভারতের ব্রাহ্ম সমাজের নেতা এবং আদি ব্রাহ্ম সমাজের নেতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। ওকে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 27 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। কুকা আন্দোলন সংগঠিত করেছিলেন কে করেছিলেন? অপশন এ গুরু রামদাস, অপশন বি গুরু নানক, অপশন সি গুরু রাম সিং, অপশন ডি গুরু গোবিন্দ সিং। তাহলে 27 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গুরু রামদাস কিন্তু কুকা আন্দোলন সংগঠন করেছিলেন। ওকে, 27 অপশন সি হচ্ছে সঠিক উত্তর, গুরু রাম সিং কিন্তু কুকা আন্দোলন সংগঠন করেছিলেন। নেক্সট 28 দাগের প্রশ্ন দেখে নেব। সারদামণি কে ছিলেন? অপশন এ রাজা রামমোহন রায়ের স্ত্রী, অপশন বি রামকৃষ্ণ পরমহংসের স্ত্রী, অপশন সি বিবেকানন্দের মা, অপশন ডি কেশবচন্দ্র সেনের কন্যা। তাহলে 28 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি রামকৃষ্ণ পরমহংস
পরমহংসের স্ত্রী ছিলেন সারদামণি। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 29 দাগের প্রশ্ন দেখে নেব। রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কত সালে? অপশন এ 1816 খ্রিস্টাব্দে, অপশন বি 1820 খ্রিস্টাব্দে, অপশন সি 1828 খ্রিস্টাব্দে, অপশন ডি 1830 খ্রিস্টাব্দে। তাহলে 29 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1828 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 30 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। সত্যার্থ প্রকাশ লিখেছেন কে? অপশন এ রাজা রামমোহন রায়, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি স্বামী বিবেকানন্দ, অপশন ডি স্বামী দয়ানন্দ সরস্বতী। তাহলে 30 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি স্বামী দয়ানন্দ সরস্বতী কিন্তু সত্যার্থ প্রকাশ লিখেছেন। তাহলে 30 অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 31 দাগের প্রশ্ন। রাধার স্বামী সৎসঙ্গের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাধার স্বামী সৎসঙ্গের প্রতিষ্ঠাতা ছিলেন অপশন এ হরিদাস স্বামী, অপশন বি শিব দয়াল সাহেব, অপশন সি শিব নারায়ণ অগ্নিহোত্রী, অপশন ডি স্বামী শ্রদ্ধানন্দ। তাহলে 31 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি শিব দয়াল সাহেব, ইনি ছিলেন রাধার স্বামী সৎসঙ্গের প্রতিষ্ঠাতা। তাহলে 31 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। নেক্সট 32 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। নিচের মধ্যে কে দেব সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন? দেব সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন বি দাদাভাই নওরোজি, অপশন সি শিবনারায়ণ অগ্নিহোত্রী, অপশন ডি রামকৃষ্ণ পরমহংস। তাহলে 32 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি শিবনারায়ণ অগ্নিহোত্রী। শিবনারায়ণ অগ্নিহোত্রী হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 33 দাগের প্রশ্ন। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ স্বামী বিবেকানন্দ, অপশন বি রাজা রামমোহন রায়, অপশন সি স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশন ডি রামকৃষ্ণ পরমহংস। তাহলে 33 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা ছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 34 দাগের প্রশ্ন। ভারতে নবজাগরণ আন্দোলনের প্রধান আলো কে ছিলেন? অপশন এ দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন বি কেশবচন্দ্র সেন, অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন ডি রামমোহন রায়। তাহলে 34 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি নবজাগরণ আন্দোলন মানে রেনেসাঁসের প্রধান আলো ছিলেন। ওকে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 35 দাগের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ধর্মীয় শিক্ষার জন্য জোরালোভাবে সমর্থন করেছিলেন? ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ধর্মীয় শিক্ষার জন্য জোরালোভাবে সমর্থন করেছিলেন অপশন এ বাল গঙ্গাধর তিলক, অপশন বি স্বামী বিবেকানন্দ, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি মদন মোহন মালব্য। 35 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি স্বামী বিবেকানন্দ কিন্তু ধর্মীয় শিক্ষার জন্য জোরালোভাবে সমর্থন করেছিলেন ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলিতে। তাহলে 35 অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 36 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। নিচের মধ্যে কে ভারতের মার্টিন লুথার নামে পরিচিত? অপশন এ স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশন বি রাজা রামমোহন রায়, অপশন সি স্বামী বিবেকানন্দ, অপশন ডি স্বামী শ্রদ্ধানন্দ। তো 36 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ স্বামী দয়ানন্দ সরস্বতী, যাকে ভারতের মার্টিন লুথার বলা হতো। 36 অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 37 দাগের প্রশ্ন হচ্ছে ভারতে ব্রিটিশরা প্রথম মাদ্রাজা কোথায় স্থাপন করে? অপশন এ মাদ্রাজ, অপশন বি বোম্বাই, অপশন সি আলিগড়, অপশন ডি কলকাতা। তাহলে 37 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অর্থাৎ কলকাতা। ভারতে ব্রিটিশরা প্রথম মাদ্রাসা কোথায় স্থাপন করেছিল? কলকাতাতে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 38 প্রশ্ন হচ্ছে লর্ড ম্যাকলোর সাথে সম্পর্কিত নিচের কোনটি লর্ড ম্যাকলোর সাথে সম্পর্কিত? অপশন এ সেনাবাহিনীতে সংস্কার, অপশন বি সতীদাহ প্রথার বিলুপ্তি, অপশন সি ইংরেজি শিক্ষা এবং অপশন ডি স্থায়ী বন্দোবস্ত বা চিরস্থায়ী বন্দোবস্ত। তাহলে 38 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইংরেজি শিক্ষা। লর্ড ম্যাকলোর সঙ্গে ইংরেজি শিক্ষা জড়িত। অপশন সি 38 অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 39 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব কোন গভর্নর জেনারেল
দাস প্রথা বা স্যালারি সিস্টেম বিলুপ্ত করেছিল? অপশন এ স্যার জন শোর, অপশন বি লর্ড উইলিয়াম বেন্টিং, অপশন সি লর্ড এলেনব্রো, অপশন ডি লর্ড কর্নওয়ালিস। তাহলে 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি লর্ড এলেনব্রো। লর্ড এলেনব্রো তিনি কিন্তু দাস প্রথা বা স্লেভারি সিস্টেম বিলুপ্ত করেছিলেন। নেক্সট প্রশ্ন আমরা 40 দাগের প্রশ্ন দেখে নেব। নিচের কে বলেছেন ভালো সরকার সরকারের বিকল্প নয়? গুড গভর্নেন্স ইজ নট সাবস্টিটিউট ফর দ্য সেলফ গভর্নমেন্ট। ওকে, অপশন এতে বলা হচ্ছে লোকমান্য তিলক, অপশন বিতে বলা হচ্ছে স্বামী বিবেকানন্দ, অপশন সিতে বলা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী এবং অপশন ডিতে বলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে 40 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি স্বামী দয়ানন্দ সরস্বতী। ইনিই বলেছিলেন ভালো সরকার সরকারের বিকল্প নয়। নেক্সট 41 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতে 19 শতকের সামাজিক ও ধর্মীয় আন্দোলনের পথপ্রদর্শক? অপশন এ রাজা রামমোহন রায়, অপশন বি দয়ানন্দ সরস্বতী, অপশন সি বিবেকানন্দ এবং অপশন ডি অরবিন্দ ঘোষ। 41 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ রাজা রামমোহন রায়। তিনি কিন্তু 19 শতকের সামাজিক ও ধর্মীয় আন্দোলনের পথপ্রদর্শক। নেক্সট 42 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলনের সূচনা হয় কোন এলাকা থেকে? সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলনের সূচনা হয় কোন এলাকা থেকে? অপশন এ বিহার, অপশন বি বাংলা, অপশন সি উড়িষ্যা, অপশন ডি মাদ্রাজ। তাই 42 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি বাংলা থেকে সামাজিক ও ধর্মীয় আন্দোলনের সূচনা শুরু হয়। নেক্সট 43 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। স্বামী বিবেকানন্দ কোন সালে শিকাগোতে বিশ্ব ধর্ম পার্লামেন্টে অংশগ্রহণ করেছিলেন? অপশন এ 1893, অপশন বি 1895, অপশন সি 1897, অপশন ডি 1899। তো 43 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ 1893 সালে তিনি কিন্তু শিকাগোতে বিশ্ব ধর্ম পার্লামেন্টে অংশগ্রহণ করেছিলেন। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 44 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল কার দ্বারা? অপশন এ উইলটন কোম্পানি, অপশন বি লর্ড কর্নওয়ালিস, অপশন সি স্যার সৈয়দ আহমেদ খান এবং অপশন ডি এর কোনোটিই নয়। তাহলে 44 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি স্যার সৈয়দ আহমেদ খান। তিনি কিন্তু সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে 44-এর অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 45 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। নিম্নলিখিত মুঘল রাজাদের মধ্যে কে রাজা রামমোহন রায়কে লন্ডনে তার দূত হিসাবে পাঠিয়েছিলেন? অপশন এ দ্বিতীয় আলমগীর, অপশন বি দ্বিতীয় শাহ আলম, অপশন সি দ্বিতীয় আকবর, অপশন ডি দ্বিতীয় বাহাদুর শাহ। 45 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি দ্বিতীয় আকবর। তিনি কিন্তু রাজা রামমোহন রায়কে লন্ডনে তার দূত হিসাবে পাঠিয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখে নেব 46 দাগের প্রশ্ন। সেটা বলছে নিম্নলিখিত বিবৃতি মনোযোগ সহকারে পড়ুন। 3টে বিবৃতি দেওয়া আছে। 1 নম্বর বিবৃতিতে বলেছে ব্রাহ্ম সমাজ একেশ্বরবাদের বা একেশ্বরবাদকে সমর্থন করেছিল। 2 নম্বর বিবৃতিতে বলা হচ্ছে আর্য সমাজ শিক্ষার উন্নয়নে অবদান রেখেছে। 3 নম্বরে বলা হচ্ছে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছে। নিম্নলিখিত কোডের ভিত্তিতে সঠিক উত্তর আমাদের নির্বাচন করতে হবে। 46 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ 1, 2 এবং 3 এই তিনটেই কিন্তু ঠিক। অর্থাৎ ব্রাহ্ম সমাজ ঈশ্বরবাদের সমর্থন করেছিল, এইটাও ঠিক। আর্য সমাজ শিক্ষার উন্নয়নে অবদান রেখেছিল, এটাও ঠিক। এবং স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, এটাও ঠিক। তাহলে 46-এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ। নেক্সট 47 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। ব্রাহ্ম সমাজ, রামকৃষ্ণ মিশন এবং আর্য সমাজের মধ্যে একটা সাধারণ বৈশিষ্ট্য ছিল। সেই সাধারণ বৈশিষ্ট্যটা কী ছিল? অপশন এতে বলা হচ্ছে এই তিনটির কারোরই রাজনৈতিক মিশন ছিল না, কিন্তু তারা দেশপ্রেমের চেতনা গড়ে তুলতে সাহায্য করেছিল। অপশন বিতে বলা হচ্ছে তিনটি বাংলা থেকে এসেছে। অপশন সিতে বলছে 3 জনের প্রতিষ্ঠাতাই ইংল্যান্ডের শিক্ষিত ছিলেন। অপশন ডিতে বলা হচ্ছে 3 জনের প্রতিষ্ঠাতাই রাজনীতিতে সক্রিয় অংশ নেন। তাহলে 47 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ এই তিনটির কারোরই রাজনৈতিক কোনো মিশন ছিল না, কিন্তু তারা দেশপ্রেমের চেতনা গড়ে তুলতে সাহায্য করেছিল। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট আমরা 48 দাগের প্রশ্ন দেখে নেব। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা কে করেন? অপশন এ রাজা রামমোহন রায়,
অপশন বি দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন সি আত্মারাম পাণ্ডুরঙ্গ, অপশন ডি দয়ানন্দ সরস্বতী। তাহলে 48 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি আত্মারাম পাণ্ডুরঙ্গ। তিনি কিন্তু প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। নেক্সট 49 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, আকালি আন্দোলন কবে শুরু হয়? আকালি আন্দোলন অপশন এ 1901, অপশন বি 1911, অপশন সি 1921, অপশন ডি 1931। 49 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1921 খ্রিস্টাব্দে কিন্তু আকালি আন্দোলন শুরু হয়েছিল। 1921 অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট আমরা 50 নম্বর প্রশ্ন দেখে নেব, ইয়ং বেঙ্গল আন্দোলনের পিছনে উদ্দীপক কে ছিলেন? অপশন এ মধুসূদন দত্ত, অপশন বি হেনরি ভিভিয়ান ডিরোজিও, অপশন সি কৃষ্ণমোহন ব্যানার্জি এবং অপশন ডি রাম গোপাল ঘোষ। তাহলে ইয়ং বেঙ্গল আন্দোলনের পিছনে উদ্দীপক ছিলেন অপশন বি, 50-এর অপশন বি হেনরি ভিভিয়ান ডিরোজিও হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 51 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের জনক নামে পরিচিত কে? অপশন এ রাজা রামমোহন রায়, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি ডব্লিউ.সি. ব্যানার্জি। তাহলে 51 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 51 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ রামমোহন রায় আধুনিক ভারতের জনক বলা হয়। ঠিক আছে। নেক্সট 52 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল কার দ্বারা? অপশন এ রাজা রামমোহন রায়, অপশন বি হেনরি ভিভিয়ান ডিরোজিও, অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন ডি ঈশ্বরচন্দ্র গুপ্ত। তাহলে 52 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ হেনরি ভিভিয়ান ডিরোজিও তিনি একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 53 দাগের প্রশ্ন, যিনি 19 শতকে ভারতীয় মুসলমানদের পুনর্জন্মের সূচনা করেছিলেন? অপশন এ স্যার সৈয়দ আহমেদ খান, অপশন বি নবাব সলিমুল্লাহ, অপশন সি বাদশাহ খান এবং অপশন ডি আবুল কালাম আজাদ। তাহলে 53 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ স্যার সৈয়দ আহমেদ খান। তিনি কিন্তু 19 শতকে ভারতীয় মুসলমানদের পুনর্জন্মের সূচনা করেছিলেন। নেক্সট 54 দাগের প্রশ্ন আমরা দেখে নেব, তিতুমির কে ছিলেন? অপশন এ ওয়াহাবি আন্দোলনের নেতা, অপশন বি ফরাজি আন্দোলনের নেতা, অপশন সি সিপাহী বিদ্রোহের নেতা এবং অপশন ডি নীল বিদ্রোহের নেতা। তাহলে 54 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, তিনি ফরাজি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির। ওকে, ফরাজি আন্দোলনের নেতা হচ্ছে অপশন বি, তিতুমির ছিলেন ফরাজি আন্দোলনের নেতা। 54 নম্বর প্রশ্ন হয়ে গেল। এরপর আমরা চলে যাব 55 নম্বর প্রশ্নে, নিম্নলিখিতগুলির মধ্যে কে একটি আন্দোলন হিসাবে ফ্যাভিয়ানিজমের প্রবক্তা ছিলেন? ফ্যাভিয়ানিজমের প্রবক্তা ছিলেন কে? অপশন এ অ্যানি বেসান্ত, অপশন বি এ.ও. হিউম, অপশন সি মাইকেল মধুসূদন দত্ত, অপশন ডি আর পালমে দত্ত। তাহলে 55 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ অ্যানি বেসান্ত একটি আন্দোলন হিসাবে ফ্যাভিয়ানিজমের প্রবক্তা ছিলেন। নেক্সট 56 দাগের প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। প্রথম বিবৃতিতে বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহিলাদের শিক্ষাকে উৎসাহিত করার প্রধান লক্ষ্য নিয়ে কলকাতায় বেথুন স্কুল প্রতিষ্ঠা করেন। 2 নম্বরে বলা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক। 3 নম্বরে বলা হচ্ছে সতীদাহের বিরুদ্ধে কেশবচন্দ্র সেনের প্রচারের ফলে তৎকালীন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করার জন্য একটি আইন প্রণয়ন করে। তাহলে 56 দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে আমরা দেখে নেব। অপশন বি, অর্থাৎ 1 এবং 2 এই দুটোই ঠিক। মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহিলাদের শিক্ষাকে উৎসাহিত করার প্রধান লক্ষ্য নিয়ে কলকাতায় বেথুন কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, এটাও ঠিক। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক, এটাও ঠিক। অর্থাৎ অপশন বি 1 এবং 2 এই দুটোই ঠিক। নেক্সট আমরা 57 নম্বর প্রশ্ন দেখে নেব, নিচের মধ্যে কে সোম প্রকাশ পত্রিকা শুরু করেন? অপশন এ দয়ানন্দ সরস্বতী, অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন সি রাজা রামমোহন রায়, অপশন ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে 57 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে নিচের মধ্যে কে সোম প্রকাশ পত্রিকা শুরু করেন? অপশন বি হচ্ছে সঠিক উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট 58 দাগের প্রশ্ন আমরা দেখে নেব, নিম্নলিখিতগুলির মধ্যে কে বহু বিবাহ গ্রন্থটি রচনা করেন? বহু বিবাহ গ্রন্থটি রচনা করেছিলেন। অপশন এ রাজা রামমোহন রায়,
অপশন বি পণ্ডিতা রমাবাই, অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে 58 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি কিন্তু বহু বিবাহ এই গ্রন্থটি রচনা করেছেন। 58 অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 59 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায় নিচের মধ্যে কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? অপশন এ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন সি কেশবচন্দ্র সেন, অপশন ডি রাজা রামমোহন রায়। তাহলে 59 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি রাজা রামমোহন রায় ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 60 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সময় জাতীয় সামাজিক সম্মেলন ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স গঠিত হয়েছিল। এটি গঠনের কারণ কী ছিল? অর্থাৎ জাতীয় সামাজিক সম্মেলন বা ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স গঠন হওয়ার কারণ কী ছিল? আমরা দেখে নেব এনএসসি, ওকে, ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স। অপশন এতে বলা হচ্ছে বাংলা অঞ্চলের বিভিন্ন সামাজিক সংস্কার গোষ্ঠী বা সংগঠন বৃহত্তর স্বার্থের বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য এবং সরকারের কাছে উপযুক্ত পিটিশন বা প্রতিনিধিত্ব তৈরি করার জন্য একক সংস্থা গঠন করতে একত্রিত হয়। অপশন বিতে বলা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস তার আলোচনায় সামাজিক সংস্কার অন্তর্ভুক্ত করতে চায়নি এবং এই উদ্দেশ্যে একটি পৃথক সংস্থা গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। অপশন সিতে বলা হচ্ছে বেহরামজি মালাবারি এবং এম.জি. রানাডে দেশের সমস্ত সমাজ সংস্কার গোষ্ঠীকে একটি সংগঠনের অধীনে একত্রিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং অপশন ডিতে বলা হচ্ছে উপরের ABC বিবৃতিগুলির একটিও এই প্রসঙ্গে সঠিক নয়। তাহলে 60 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস তার আলোচনায় সামাজিক সংস্কার অন্তর্ভুক্ত করতে চায়নি এবং এই উদ্দেশ্যে একটি পৃথক সংস্থা গঠনের সিদ্ধান্ত নিয়েছিলেন। তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 61 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক ব্রাহ্ম সমাজ সম্পর্কে? সো ব্রাহ্ম সমাজ সম্পর্কে 3টি বিবৃতি দেওয়া আছে, সেখান থেকে আমাদের সঠিক বিবৃতিগুলি চুজ করতে হবে। 1 নম্বর বিবৃতিতে বলছে ব্রাহ্ম সমাজ মূর্তি পূজা বিরোধী, অর্থাৎ মূর্তি পূজা করে না। 2 নম্বরে বলা হচ্ছে এটি ধর্মীয় গ্রন্থের ব্যাখ্যার জন্য পুরোহিত শ্রেণীর প্রয়োজনীয়তা অস্বীকার করেছিল, অর্থাৎ পুরোহিত শ্রেণীর প্রয়োজনীয়তা নেই সেটা বলেছিল। 3 নম্বরে বলছে এটি এই মতবাদে জনপ্রিয় করেছে যে বেদ অমূলক। বেদ অমূলক এই মতবাদটিকে ব্রাহ্ম সমাজ জনপ্রিয় করেছে। তাহলে 61 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ শুধুমাত্র 1 এবং 2 যে বিবৃতিটা দেওয়া আছে সেই বিবৃতি দুটো ঠিক আর বাকি বিবৃতিগুলো ভুল। ওকে, সো বন্ধুরা আমরা দেখে নিচ্ছি এই চ্যাপ্টারে মোট 61খানাই প্রশ্ন ছিল। 61খানা প্রশ্ন আমরা ডিসকাস করে ফেলেছি এবং পিডিএফের শেষে আমি তার অ্যান্সার কি অ্যাড করে দিয়েছি। সো আশা করি তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। সো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পিডিএফ সংগ্রহ করতে চাও তারা ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফ সংগ্রহ করে নিতে পারো। ধন্যবাদ বন্ধুরা।